আপনারা দেখতেছেন যে আমি এই হ্যাচারির মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আসলে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন ক্রেতা। আমরা গেসুদ্দিন ভাইয়ের এখানে আসলাম, এসে দেখলাম যে একজন ক্রেতা কিছু মাল এখান থেকে নিচ্ছে। তো উনি কোথা থেকে আসছে আর উনি যেই মাল চাইছিল ঠিক মতো পাইছে কিনা সেটা আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি? আমার নাম কৌশিক তালুকদার। আমি আসছি নারায়ণগঞ্জ পাগলা থেকে, কুতুবপুর ইউনিয়ন। গিয়াসউদ্দিন ভাই তো ওনার হ্যাচারি দেখে আমি খুবই আনন্দিত। তো আমি 1 মাস আগে ওনারে অর্ডার দিয়ে গেছিলাম 500 মুরগির। তো আমি কিছু অ্যাডভান্স করে গেছিলাম, তো আজকে আমি মুরগি নিতে আসলাম। তো আমি ঠিকঠাক মতো সবকিছু পাইছি। তো আপনার যেরকম কথা হয়েছিল সেরকম ঠিকঠাক মতো মুরগি পাইছেন? ভাই আমি ঠিক ওইভাবে পাইছি। কত দিনের মুরগিগুলো নিতেছেন আপনি? এটি নিতেছি আপনার 3 মাসের অর্ডার ছিল আর কি। 3 মাসের অর্ডার ছিল না? 3 মাস বয়সে 3 মাস বয়সের মুরগি নিতেছি আর কি। নারায়ণগঞ্জ পাগলা থেকে আসছে। নারায়ণগঞ্জ ভাই কি আপনার মালগুলো কি নিজস্ব পরিবহনে পাঠাইতেছে নাকি আপনার পরিবহন নিয়ে আসতে হয়েছে? না, ওইটা উনি নিজেই একটা পরিবহন ব্যবস্থা করে দিয়ে দিয়েছে। আমি ওনারে বলছিলাম ফোন দিয়ে, তো উনি এটা ব্যবস্থা করে রাখছে আর কি পরিবহন। আমরা যতটুকু জানি ভাই নিজস্ব পরিবহন আছে আর কি, যারা মাল নিতে চায় তারা নিজস্ব পরিবহনে পাঠায় দেয় আর কি। আসলে এই যে খামারটা দেখলেন, আপনার কাছে খামারটা দেখে কিরকম মনে হচ্ছে? তো আমার কাছে খামারটা দেখে খুবই ভালো লাগতেছে। তো আমিও চেষ্টা করবো এরকম একটা খামার দেওয়ার জন্য। আর আপনার কি এই মুরগিগুলো এটি প্রথম নাকি এর আগেও খামার ছিল আপনার? না, এটাই আমার প্রথম আর কি, প্রথম। আচ্ছা আচ্ছা, আপনার কথায় কাজে মিল পাইছেন যেরকম? জি, আমি ওনার সাথে যে এগ্রিমেন্ট ছিল ঠিক ওরকমই পাইছি, কোনো 19-20 হয় নাই। 1 মাস আগে অর্ডার করে গেছেন? হ্যাঁ, 1 মাস আগে অর্ডার করে গেছিলাম আর কি। আচ্ছা, 1 মাস আগে কেমন টাকা পেমেন্ট করতে হয় ওনার এখানে? পেমেন্টে আমি 15,000 টাকা অগ্রিম পেমেন্ট করে গেছিলাম আর কি। 15,000 টাকা করে। ঠিক আছে ভাই, আপনি নতুন তো যেহেতু প্রথম শুরু করলেন, আমরা আপনার খামারের সফলতা কামনা করি। ভালো থাকবেন, আপনি সুন্দরভাবে খামার পরিচালনা করেন। ধন্যবাদ আমাদের সঙ্গে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারে। তো দর্শক, আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি একটি ফার্মি মুরগির শিডের মাঝে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে দেখতেছেন অসংখ্য ফার্মি মুরগি রয়েছে। এই ফার্মি মুরগিগুলো যিনি লালন পালন করতেছেন গিয়াসউদ্দিন ভাই। তো কীভাবে আপনারা ফার্মি মুরগি লালন পালন করবেন, ফার্মি মুরগি লালন পালন করলে আপনারা কীভাবে লাভবান হবেন, একজন নতুন খামারি কীভাবে ফার্মি মুরগির খামার শুরু করবেন, আর এই খামার থেকে আপনারা যদি মুরগি সংগ্রহ করতে চান তাহলে কীভাবে সংগ্রহ করতে পারবেন, আর এই খামারের কাছ থেকে আপনারা যদি কোনো প্রশিক্ষণ বা মুরগি পালন সম্পর্কে জানতে চান তাহলে আপনারা বিনামূল্যে এবং তার এখানে থেকে খেয়ে এই সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলেন আমরা এই খামারি কিভাবে আপনাদেরকে সেবাগুলো দিয়ে থাকে সেই সভা সম্পর্কে আপনাদেরকে জানাই। তাহলে চলেন আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলি বিস্তারিত জানাই আপনাদেরকে। বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আসলে আমি মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারের গেটের সামনে যেই ঘর নির্মাণ করা হয়েছে মানুষ দর্শনার্থী বসার জন্য, আমরা দুজন সেখানে বসে আছি। তো আসলে মূলত আজকে আপনাদেরকে জানাবো যে ফার্মি মুরগি লালন পালন করলে আপনারা কীভাবে লাভবান হতে পারবেন, ফার্মি মুরগি কীভাবে বোর্ডিং করবেন, আর ফার্মি মুরগির কীভাবে যত্ন নিতে হয় সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো চলেন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো, আপনি কেমন আছেন? ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত এই ফার্মি মুরগি নিয়ে কাজ করতেছেন। ফার্মি মুরগি দেশি সোনালি সব কাছে আপনার এখানে আছে। আসলে ফার্মি মুরগিটা লালন পালন সম্পর্কে একটু আমাদের দর্শকদের একটু বলবেন। ফার্মি মুরগি লালন পালনটা আছে, আপনি কি জানেন নি, এটা কিন্তু একটা ভালো একটা মুরগি যা ডিমের জন্য সেরা। আসলে যে কোনো জিনিসই ভালো মানুষের এমনের মধ্যে অযত্নে রাখেন, হ্যাঁ অযত্নে থাকবো। যত্নর ব্যাপারটা খুব ভিন্ন। এখন আসলে মূলত আমি আপনার যদি কোনো ভাই ফার্মি মুরগি পালতে চায়, ফার্মি মুরগি করতে চায়, তো আসলে যত্ন সহকারটা করাটা সবচেয়ে বেস্ট। আর আপনার যে কোনোভাবে সেটা আগে দেখতে হবে কীভাবে করতে হইব, সে কোন জায়গায় করলে ভালো হবে, সেটা কোন দিক থেকে আলো বাতাস বার হলে কোন দিকে ভালো হবে। খামার করলে হবে না, কিন্তু সবাই কিন্তু সব জিনিস সাকসেস হতে পারে না। কেন হতে পারে না? কিছু কিছু জিনিসের ঘাটতি থাকে। সেই ঘাটতিটা পূর্ণ করতে গেলে কিন্তু আসলে কি জিনিসটা দরকার, কোনো জিনিসটা প্রয়োজন, ভালো একটা খামারের সাথে, ভালো একটা জায়গায় যায়, ভালো একটা ডাক্তারের সাথে ভালো একটা পরামর্শ করে তখন কিন্তু এই উদ্যোগটা নেওয়াটা খুব প্রয়োজন মনে করি আমি আর কি।
আচ্ছা, তো বাউমি মুরগি জিরো বাচ্চা থেকে বোর্ডিংটা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কিভাবে যত্নটা নিতে হয়, বোর্ডিং এর ব্যবস্থাটা মানে বোর্ডিং এর যত্নটা কিভাবে নিচ্ছেন আপনি? বোর্ডিং এর ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার এমন কিছু জানেননি, শুধু অনেকজন মনে করে বোর্ডিং এ তাপ দিলে কিন্তু মুরগা ভালো থাকবে, বাচ্চা ভালো থাকবে না, বাচ্চা নিউমোনিয়া লাগবে না, বাচ্চা শ্বাসকষ্ট হবে না, বাচ্চা না বেশি করবে না। সবচেয়ে বড় সমস্যা হবে যে বোর্ডিং এর আলো বাতাস আপ ডাউন না করতে পারে। আচ্ছা, শুধু খালি বাচ্চা দেখে যে আমরা আলো বাতাস চাইবো না, না বাচ্চা যত বোর্ডিং এ খোলামেলা জায়গাতে রাখবেন। হ্যাঁ, কোনটা এটা আপনি ম্যাক্সিমাম 3 দিন 72 ঘন্টা আপনি তাপ চাক বা না চাক আপনি লাইট জ্বালা রাখবেন। বাইরের পরিবেশে আপনি দেখবেন তাপমাত্রা কতটুকু আছে, যদি 34-33 তাপমাত্রা বাইরে থাকে তাহলে ভিতরে লাইটের প্রয়োজন নাই। আর 33-এর নিচে থাকলে বা 34-এর নিচে থাকলে বাইরের তাপমাত্রা, তাহলে আপনার লাইটের প্রয়োজন আছে। 3 দিন 72 ঘন্টা। আর আপনার এই 3 দিন হিসেবে দিনও ইম্পর্টেন্ট। এরপর আর বাকি আপনার রাত্রে আপনি 1 সপ্তাহ দেন, আর 5 দিন দেন, 6 দিন, 7 দিন দেন। এখন তো এমনি গরম, এখন তো তেমন তাপমাত্রার প্রয়োজন নাই। তো এরপরে আপনি গেল গাড়ি আপনার তাপমাত্রার যে ব্যাপারটা যে কোনো ভাই বুঝলো। তো আপনার যে আর 72 ঘন্টা প্রথম 24 ঘন্টা আপনার মোটামুটি ভাবে আপনার স্যালাইন গ্লুকোজ খাওয়াইবেন। 24 ঘন্টার পরে আপনার মোটামুটি ভাবে একটা যে কোনো 24 ঘন্টা পরে মোটামুটি ভাবে আপনি যদি মনে করেন ইয়া করেন একটা আপনার ঠান্ডার যে কোনো একটা অ্যান্টিবায়োটিক একটা চালানোর পরে মোটামুটি মানে প্রথম দিন ধরেন মারেক্স আছে, 3 দিনে রানী হাত প্লাস বঙ্গাডিস আছে, 7 দিনের দিনে আমার কিল ভ্যাকসিন দিতে হবে। তো এই 7 দিনের যে কিল ভ্যাকসিনটি এটি খুব গুরুত্ব সহকার, আবার এটি সব মানে প্রয়োজনীয় জিনিস আর কি। এর জন্য এটি সবসময় দেওয়াটা প্রয়োজন, খুব জরুরি আর কি। আপনার যদি কোনটা কোন মাত্রায় দিতে হয় বা কোনটা কোন মাত্রায় ইয়া করতে হয়, তাইলে যদি এটা বলেন, একটা জিনিস কি জানেন, আসলে ভ্যাকসিন শুধু দিলে হবে না, কিন্তু ভ্যাকসিনে প্রয়োগ হয়েছে কিনা, যা ভ্যাকসিন আপনার মনে করেন ঠিক মতো আপনার ভ্যাকসিন সাকসেস কিনা ওইটা আপনি দেখতে হবে। ওটি দেখার পরে আপনার ভ্যাকসিন আগে পরে কিছু ট্রিটমেন্ট থাকে, ওই ট্রিটমেন্টে দেখতে হবে। আপনি সব কিছু ইউটিউবে বলা যাবে না, আপনার খামারের সাথে যোগাযোগ করে ওই বাকিটা আপনার ম্যানেজমেন্ট করতে হবে। এরপরে আপনার যদি এটি করতে পারে তো মোটামুটি সে যদি 1000-1200 মুরগা দিয়ে শুরু করে ভ্যাকসিন ঠিক মতো করায়, তাহলে মোটামুটি মনে সে লাভবান হওয়া সম্ভব। এখন আমরা জানি মানে আসলে কম করলে তখন কি করবো তারা। মোটামুটি ভ্যাকসিন তো অনেকগুলো লাগে, কেউ যদি সব কটা না করে কিছু বাদ দেয় তাহলে কি সমস্যা হতে পারে? না, ভ্যাকসিন ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার মুরগা আপনার 200 পালেন, 300 পালেন, 400 পালেন, 500 পালেন, কোনো সমস্যা নাই। ভ্যাকসিন ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ভ্যাকসিন করতে হবে মাস্ট, ভ্যাকসিন খুব জরুরি। আচ্ছা, ভ্যাকসিন করতে হবে। তো এটা তো আপনি জিরো বাচ্চার ক্ষেত্রে বললেন, যদি ডিম পাড়া মুরগির যত্নটা কিভাবে নিতে হয়? ডিম পাড়ার মুরগির যত্নটা হয়েছে আপনার এমন, আপনার যে ঘরের পরিবেশটা আছে যে ম্যানেজমেন্ট করবে, সে আসলে মেন্টালি আপনার মনে করেন যে একটা জীবাণুনাশকের একটা ব্যাপার স্যাপার আছে, সে আপনার বাইরের একজন জুতা রাখতে হবে, ভিতরে একজন জুতা রাখতে হবে। আপনার মানে ভিতরে ঢুকতে গেলে সে জীবাণুনাশক করে ঢুকতে হবে, বাইরে গেলে জীবাণুনাশক করে বাড়তে হবে। আপনার মানুষ কিন্তু রোগ কিন্তু আমরা খামারের দূর থেকে আনি গেল একটা, আবার খামার রোগ তৈরি করি গেল দূরে। কেন না রোগ খামার আমরা তৈরি করি এই কারণে, কি রোগ তৈরি হয় খামারও, যে আমরা খামারে যে আনাচে কানাচে যে ময়লা পড়ে লইলো আমরা লিটারে সাফ করতে পারতেছি না, লিটারে গরম গরম একটা ভাব গরমের মধ্যে মানুষের মুখে মানে মুরগা চোখ ফুলে গেছে। কেন চোখ ফুলছে? শুধু খেলে মুরগা আপনার মুরগার রোগে চোখ ফুলছে, কখনো কোনো দিন না। আপনার ঘরের ভিতরে বজাতে পারেন, বাতাস ঢুকতে পারে না, আপডাউন করতে পারে না, আপনার গ্যাস হয়ে লইছে, এই নানান জাতের কারণে কিন্তু মোটামুটি আপনার মনে করেন না মুরগার আপনার চোখ ফুলে থাকে, বিভিন্ন কারণে মুরগার চোখ ফুলে থাকা। আপনার ওই ঘরের মধ্যে আপনার মেন্টাল দেখতে হবে, লিটার দেখতে হইব, কুড়া দেখতে হইব, কোন সময় কোনটা কোন প্রয়োজন ওটা দেখতে হইব। সবকিছুর একটা ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলে মোটামুটি আপনি যদি সবকিছু একটা ভালো খামারের সাথে যোগাযোগ করে করেন তো মোটামুটি আসলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা আপনার লাভজনক ব্যবসা। মুরগির লাভজনক ব্যবসা আপনি বললেন যে ভ্যাকসিন সম্পর্কে আপনি বলেন যে আসলে ডিম পাড়া মুরগির যত্নটা যে নিচ্ছেন আপনারা, এটা কত ঘন্টা মানে এটা লাইটে আলোতে রাখতে হবে, কত ঘন্টা আলো অফ করে রাখতে হবে? যদি আমরা ডিম পাড়ার মুরগিটা যেটা বলছেন আপনার মোটামুটি রাত্রে 11টার পর আমি লাইট অফ করে দিতে হইব। পৃথিবীর সব জিনিসে কিন্তু আসলে চাই একটু রেস্টের দরকার আছে। রাত্রে 11টার পর লাইট অফ করে দিলে, আর দিন যে তাপমাত্রা যে খানার যে ব্যাপারটা আপনার তাপমাত্রা ঘরে পর্যাপ্ত পরিমাণে বাতাস থাকলে মনে করেন ফ্যান চালা যেতে হবে, গরম থাকলে ফ্যান চালা যেতে হইব, পর্যাপ্ত বাতাসের আপ ডাউনের ব্যবস্থা করে যেতে হইব। এরপর আপনার মোটামুটিভাবে আপনার যদি ঘরের আপনার যে পানির যে মেন্টালি ব্যাপারটা যদি 3 টাইম আর কি আপনার সকাল বিকাল ভিতরে, সকাল 8টা থেকে 9টার ভিতরে, আপনি দুপুরে 1টা থেকে বা 12টা থেকে 1টার ভিতরে, বিকালে 5টা থেকে 6টার ভিতরে পানি আদারটা টাইম দিলে আপনি প্রতিনিয়ত যে ডিমটা এই ডিমটা আপনার কালেকশন হবে। আপনি যদি আদার পানির টাইম যদি চেঞ্জ করলেন তাহলে আপনি একদিনের ডিমটা আরেক দিন আসবে, তো মোটামুটি লসও পড়বে না আপনার খামারে, কিন্তু অন্য কোনো সমস্যা হবে না। কিন্তু আচ্ছা, ডিমটা কোন সময় সংগ্রহ করা লাগে? ডিমের সংগ্রহটা মোটামুটি ভাবে আপনার সারাদিন যে আপনার খামার বড় হয়ে জায়গা 1000 সেটা, তাহলে আপনি 2বার ডিম উঠাবেন, 3টার দিকে একবার ডিম উঠে নেবেন, আবার বিকালে 6টা দিয়ে ডিম উঠাইবেন। ডিম তো অনেক ডিম পেয়ে লাগবে মশলা দিলে। আর যদি আপনার অল্প মুরগা হয় তাহলে 2 দিন মুরগা, তাহলে আপনার একবারে 5টার দিক 5:30টার দিক ডিম একবার উঠাইলে চলবে।
হ্যাঁ মানে তাহলে আপনি যারা বেশি মুরগি পালবেন না তারা অল্প মুরগি পালে তারা কোন বয়সটা নিয়ে পালা উচিত বা কিভাবে উদ্যোগ নেওয়া উচিত? হ্যাঁ তো গেছিদিন ভাই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট খামারের আছে, তারা তো মানে বিশাল করে করতে পারে না, তারা অল্প দিয়ে শুরু করতে চায়। তো তারা কতগুলো দিয়ে শুরু করলে ভালো হবে, আর কোন বয়সের বাচ্চাগুলো দিয়ে শুরু করলে ভালো হবে? আপনার ম্যাক্সিমাম যদি আপনার কমে একদম মনে করেন যে কোনো ভাই বাচ্চা শুধু দিয়ে শুরু করতে চায়, কমে 300 মুরগি দিয়ে শুরু করতে হবে। এবং কি 300 মুরগি দিয়ে যদি আপনি ভ্যাকসিন না করাইতে পারেন, ভ্যাকসিন আপনার মানে টাফ হয়ে যাবে, ভ্যাকসিন আপনার অনেক খরচ হয়ে যাবে। তারপর আপনি মোটামুটি নর্মালি ভাবে আপনি একেবারে খামারের থেকে 2 মাসে বা 1.5 মাসে মুরগি দিয়ে শুরু করতে হবে। তাহলে আপনার জন্য লাভজনক সম্ভব এবং আপনার জন্য মানে মোটামুটি খরচটা অনেক কমে আসবে যদি 2 মাসের বাচ্চা দিয়ে শুরু করে। হ্যাঁ আচ্ছা, তো গেছিদিন ভাই যদি কেউ খামার করে মানে মুরগির খামার করে, তো অনেক সময় তো তারা অনেকে লসে পড়ে। লস হয়ে পড়ার মূল কারণটা কি, আর তারা কিভাবে লাভবান হতে পারবে সেটা বলতে পারবেন? আপনার যদি আসলে কেউ লাভবান হতে চায় বা আসলে লসে পড়ার মূল কারণটা কি, আপনার মোটামুটি ভাবে এটা আপনার পরিবেশ, জায়গার পরিবেশের কারণে, আপনার পরিচালনার কারণে, প্লাস আপনার যে আদার পানিটা যে একটু আগে বললাম, আপনি এক টাইমের আদার পানি এক টাইমে দিলে কিন্তু মোটামুটি ডিম কম আসবে, তখন আপনি লসও পাবেন। আপনার টাইম বাই টাইম, আমাদের টাইম আছে কিন্তু টাইম বাই টাইম আপনি আদার পানি দিয়ে গেলে কিন্তু ডিমের টাইম মতো পাইবেন। তাহলে একদিনের ডিমটা একদিনই পাইতেছেন, একদিনের ডিমটা 2 দিনে পাইতেছেন না। কিন্তু একদিনের সকালবেলা আদাটা আপনি দুপুরে আদাটা যদি আপনার 3টার সময় না দেন, তো এটা খানাটা খাইবো কোন সময়, ডিম পারবো টাইম আমি এটা 5টা বাজে 4টা বাজে, তো আপনার এটা খানা খাইবো কোন সময়, এটা ডিম পারবো কোন সময়, সবকিছু আপনার টাইম মতো ঠিক রাখতে হবে, ওষুধ পানি সবকিছু ঠিক রাখতে হবে। হ্যাঁ সবকিছু ঠিক রাখতে হবে। আচ্ছা, যদি একজন মানুষ মানে 300 মুরগি লালন পালন করে, আপনি বলেন যে 300 দিয়ে শুরু করে, তো 300 মুরগি থেকে প্রতি মাসে কেমন টাকা ইনকাম হতে পারে? আপনার 300 মুরগি যদি ফুল প্রোডাকশন, হ্যাঁ ফুল প্রোডাকশন আসলে 300 মুরগি থেকে প্রতি মাসে আপনার মোটামুটি ভাবে আপনি 25,000 টাকা কামানো করা সম্ভব ইনশাআল্লাহ। 25,000 টাকা কামাতে পারবো, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আপনার ঠিক মতো সাথে আমাদের কথা মতো চলে, আমাদের কথা মতো ম্যানেজমেন্ট করে বা আমাদের কথা মতো সবকিছু পরিচালনা করে, 300 মুরগি থেকে আপনার 25,000 টাকা কামাতে পারবেন। খামারিরা যদি খামার করে অনেক কিছুই বুঝে না, তো আপনার এখান থেকে কি কি সুবিধা পাবে তারা? আমাদের এখান থেকে যদি কোনো ভাই মাল নিতে চায় প্র্যাকটিক্যালি, আমি প্রথম আগে বলছি এখনো বলতেছি, আমাদের না আসলে আপনি 2 দিন থাকতে পারবো, 2 দিন থেকে শিখতে পারবো, শিখে আপনি অর্ডার দিতে পারবো, অর্ডার দেখে আপনার খামার থেকে ইচ্ছা করলে সে আবার 3-4 দিন থেকে মাল নেওয়ার সময় সে মাল নিতে পারবো, মাল নিয়ে এর থেকে থাকা খানা সব আমাদের খামারদের উপরে, এবং কি যা প্রয়োজন, যা দরকার, যা শিখানো দরকার, যতটুকু তো নেওয়ার পরে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সে শিখাই আনতে বিদায় করে দেবো। সেটা তো সাকসেস না বেতন তো আমরা এখান থেকে বিদায় করবো না, থাকা খানা আমাদের উপরে সমস্যা নেই, সবকিছু প্রশিক্ষণ দিয়ে দেবেন, তাই এই সুবিধা নিতে। দিন ভাই আপনার মুরগি পালন সম্পর্কে জানলাম, তো ভালো থাকবেন, আবার আসবো। আসসালামু আলাইকুম। আপনার ভালো থাকেন, দেবাশীষ ভালো থাকেন ইনশাআল্লাহ।